লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই যখন ঠেকে শিখছিস না টুকাই, ঠেকে শেখ। প্রতিটা মানুষের জীবনে এমন কোনো কোনো সময় আসে যখন তার নিজেকেও খুব ছোট বলে মনে হয় রে। অবশ্য তুই যেভাবে অপদার্থ বলছিস ওরকম নিজেকে কখনো মনে হয়নি। আমার তো প্রায় প্রতিদিনই নিজেকে খুব ছোট বলে মনে হয় তোর মেজমার মুখের দিকে যখন তাকাই। আমি ওর বাড়িতে বড় গলা করে বলেছিলাম আপনাদের মেয়েকে আমি খুব ভালো রাখবো। পেরেছি আমি তোর মেজমাকে ভালো রাখতে? আমি কি করি না করি সবটাই তো জানিস। তার মধ্যে থেকেও যতটুকু করতে পেরেছি তাতে কি ভালো থাকা যায়? তোর মেজমার মুখের দিকে তাকালে আমার নিজেকে ছোট বলে মনে হয় রে। আমার খারাপ লাগা তৈরি হয়। তার মানে কি তো ছোট মাকে আমি অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছি? এই পথটা কারা নেয় জানিস? যারা হেরে যায়, যারা পালিয়ে যায়, তারা এই পথটাই বেছে নেয়। আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আমি এখন কি করব বলো তো? আমি যে অনেক দূর এগিয়ে গেছি। দাঁড়ান। বলছিলাম যে আপনি সাত্বিকবাবুকে দেখেছেন কোথাও? দেখেননি? দেখলে একটু পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। আরে পবন বাবু, তো কেন অস্থির হচ্ছেন? রিল্যাক্স, চিল, দাদাভাই ঠিক চলে আসবে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আসুন বসুন। আরে আসুন। আরে বসুন। উনি যেরকম চলে গেলেন, মানে চুপ করে বসো এখানে। চুপ করে বসবো? একদম চুপ করে বসো। মানে পবনবাবু যে না, পবন তো আমারই নাম। সাত্তকী বাবুকে আপনার একটু নিয়ে আসুন। শুনুন দিদিভাই, বলছিলাম যে আপনি পবনবাবুকে, সাত্তকী বাবুকে কোথাও দেখেছেন? দেখেননি? কেউ দেখেনি। চুপ করে বসো এখানে। বসো, চুপ করে বসো। বলছি কেউ দেখেনি, বসো আগে। বলছিলাম যে আরে আপনি এত সাত্তকী বাবু কেন করছেন? একটু শান্ত হয়ে বসতে পারছেন না? শান্ত হয়ে বসতে হবে, কিন্তু সাত্তকীবাবু কোথায়? মানে না, দরকার ছিল। দেখো লোকটা এমন করছে যেন উর্মির সাথে না সাত্তকীর সাথে ওর বিয়ে হবে। হাসছো কেন? আরে না এমনি। দাঁড়ান না, দাদা শুনুন। বলছিলাম যে ধুতিও খুলে যাচ্ছে। বলছি যে সাত্তকীবাবুকে কোথাও দেখেছেন? আমি যে কেন ওই লাভ লেটারটা লিখতে গেলাম, ওই লাভ লেটার লিখেই সব প্রবলেম শুরু হলো। আমি জানতাম ওনার প্ল্যানে আমার আগে থেকে সন্দেহ ছিল। কে এই সব পাগলামি টলারেট করবে? পালিয়ে গেছে সাত্তকী ও নির্ঘাত পালিয়ে গেছে। থাকে এবার বাড়ির লোকজন আমাকে বেঁধে ধরে মা বগলা কাকু আমাকে ঝাঁটা দিবে। লোকটা কি পাগল নাকি? নিজের মনে মনে বিড়বিড় করছে। পাগল বদ্ধ উন্মাদ। ফোন করতে হবে, ফোনটা করতে হবে। হ্যালো। বলছি যে আমাদের প্ল্যান না একদম পুরো বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সাত্তকী বাবু পালিয়ে গেছে। কি? হ্যাঁ,
পালিয়েছে পালিয়েছে মানে শুনুন, পালিয়েছে। বের করছি ওর পালানো। ও কথা কেন শোনে না? সব কিছুতে তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো। আমি কোথায় যাবো? সাত্তকী বাবু পালিয়েছে মানেটা কি? পালিয়ে যাবে কোথায় ও? কি ভেবেছে? যেখানেই যাক আমি ওর ঘাড় ধরে নিয়ে আসবো। ঘাড় না ধরতে পারলে আমি চ্যাংদোলা করে নিয়ে আসবো। দেখি তো কোথায় কি খুঁজছিস তখন থেকে বলতো? আমি কিছু বুঝতে পারছি না। কি কি চাই বলো? কি? হ্যাঁ পান পাতাটা নাও। আরে আরে কি হচ্ছে? কি হচ্ছেটা কি? বিয়ের আগে পরে মুখ দেখতে নেই, জানো না তুমি? আরে বেনিয়মের বিয়ে, কিন্তু কিছু নিয়ম তো মানবে না। আরে হবে বলতো, আমাকে ছাড়ো। কি 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 বিয়ের আগে যদি মুখ দেখা দেখি হয়ে যায় তখন কি কি হবে? মা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো, আমাকে প্লিজ করতে দাও। ওটাই তো করছিলাম। এই বিয়ের আগে কিসের দরকারি কাজ তোর? আর কি খুঁজছিস? কি খুঁজছিস? চৌকি তোলা? এদিক ওদিক এটা সেটা খুঁজছি আমি। ছাড়ো না, আমি বুঝে নেবো তো। এই আমার কথা শোন, কোথাও যাবি না তুই। আর বিয়ের কোণেকে এইভাবে লাফালাফি করতে নেই। এদিকে আয়। টুকে যাবো কোথায়? তার খোঁজে তোমার কি দরকার? হ্যাঁ, মা বগলা তো তার পালা চুকে গেছে। তুমি এবার দ্বিতীয় বিয়েতে মন দাও। এত বাজে ছেলে। এই তো দেখছি আমার চেয়ে বেশি মায়েরা বিয়ে নিয়ে এক্সাইটেড হয়ে গেছে। আর এদিকে টুকাই বাবু কোথায় চলে গেল কে জানে। আমি মিস্টার ভাটিয়াকে কথা দিয়ে ফেলেছি যে উর্মির সঙ্গেই ওনার বিয়ে হবে। নিচে দেখো না, নিচে নিচে তো সব বিয়ের আয়োজনও হয়ে গেছে। আমি একবার কথা দিয়ে কথার খেলাপ তো করতে পারবো না। তুই চুপ কর, চুপ করবি তুই? ন্যায় অন্যায়ের বিচার করছে এখন। আরে তোকে কত করে বোঝাবো আর কতবার বোঝাবো? ভালোবাসায় ঠিক ভুল ন্যায় অন্যায় কিচ্ছু হয় না। উর্মির মতন একটা বউ পেয়ে এটা শিখলি না তুই? এটা বুঝতে পারছিস না? তোর জীবন এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। ভুল করে যেই হাতটা ছেড়ে দিয়েছিস টুকাই, সেটা গিয়ে আবার ধরে নে। আগেও বলেছি, আবার বলছি, এই সুযোগ কিন্তু আর পাবি না। একবার যদি হাতটা ফসকে যায়, তাই বলছি টুকাই, দাঁড়িয়ে থাকিস না এভাবে। দাঁড়িয়ে থাকিস না রে, না হলে উনি চিরকালের মতন অন্য কারুর হয়ে যাবে, চিরকালের মতন। কিছু একটা কর, আটকা ওকে গিয়ে প্লিজ। দাঁড়িয়ে থাকিস না, আটকা উর্মিকে, আটকা টুকাই। ঠিক বলেছো তোমরা, একদম ঠিক বলেছো। এই বিয়ে হতে পারে না। আটকাবো আমি যাচ্ছি। বিয়ে আমি আটকাবোই এই বিয়ে আমি। আচ্ছা বলছি কি, বরকে নিয়ে আসুন, লগ্ন তো পেরিয়ে যাবে। চল তো, নিয়ে আসি। এই চলুন চলুন চলুন। এই কি করছো? আমার মুখ ঢেকে বসে আছো। ওঠো 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 ওঠো। আরে উঠো। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বলছি যে একটু পরে হলে হয় না? না মানে পেয়েছি তো, তাই ভাবছেন একটু জল খেয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বসবো। চা হবে? হাঁপিয়ে যাওয়ার মতো কি করেছো মা বগলাতে? খুব তো বিয়ে করাটা। আবার এখন আবার অন্য একটু পরে কি আছে? এখন কি আর কাজ আছে তোমার? এখন কি অফিসে যাবে নাকি ওই ল্যাপটপ ডাব্বা খুলে বসবে? ওটাকে ল্যাপটপ বলে। শুনুন না, মেয়েটা তো অপেক্ষা করছে, এরপর তো লগ্নটা বেরিয়ে যাবে। চলুন, আর দেরি করবেন না। হে ভগবান, আমি কোথায় ফেসে গেলাম? কাদের মধ্যে আটকে গেলাম? কি করবো আমি এবার? বলছি যে সাত্তকী বাবুকে খুব দরকার আমার। কোথায়? আরে শোনো, সাত্তকী বাবুর যা দরকার ছিল তা করে দিয়েছে, এখন ওর আর কোনো কাজ নেই। কাজ আছে? চলো। কাজ নেই, এবার কিন্তু বাকিটা যা আছে আমরা বুঝে নেব, সব করিয়ে দেবো। আপনি আসুন। আপনারা কেন? হ্যাঁ তুমি চলো চলো চলো, সব হয়ে গেছে। চলো আমি যাবো না।
যাবো না মানে যাবো না খুব তো বিয়ে আচ্ছা কোনেকে এবারে নিয়ে আসা হোক। এই রে, এবার তো এরা উর্মিকেও নিয়ে আসবে। তাহলে আমি বিয়ে থেকে কি করে রেহাই পাবো? মাথায় কাজ করছে না। হ্যাঁ ডাকছি পুরোহিত মশাই। মেজো যাও উর্মিকে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ দাঁড়াও। মিস্টার ভাটিয়ার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। আমারও তো আছে, তবে তবে শোনা। ক্লাইম্যাক্সে টুকাই বাবুর এন্ট্রি, এবার জমবে মজা। টুকাই, টুকাই বল টুকাই, আর চুপ করে থাকিস না, সব কথা বল। ওরে তোর মনের কথা খোলসা করে বল টুকাই। কি রে চুপ করে আছিস কেন? আমরা তোর পাশে আছি, বল না বল। এই বলতে পারছিস না? যা যা, বীর সেনাপতির মতো যুদ্ধক্ষেত্রে এগিয়ে যা, যা। এইসব কি হচ্ছে গো বর্দি? এরা সব কিসের আলোচনা করছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না গো। টুকাই, তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? দেখছিস না এক্ষুনি বিয়েটা শুরু হবে, উর্মিকে নিয়ে আসতে হবে। দাঁড়াও, আমাকে ছাড়া প্লিজ অন্য কোনো আলোচনা করো না। আমি গেলে কথা বলো। আমি আসছি। কি করছো নাকি? এই তো ম্যারাথন দৌড় চলছে। চল চল চল। এবার বলো বলো। কি করছিস তোরা বলতো? বিয়ের আগে এইভাবে চলে আসতে আছে? মা প্লিজ, ওরা দুজন কথা বলে আমাকে শুনতে হবে। তুমি বুঝতে পারছো না, আগের বার আমাকে না বলে ওরা নিজেরা নিজেরা সবকিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। এবার আমি কোনো রিস্ক নিতে পারবো না। ওরে বাবারে, আমার গোটা লাইফের ব্যাপার। কি গো, উর্মির প্ল্যান কি সাকসেসফুল হচ্ছে? বলো না বলো না। আরে আসতে আমি কি করে জানবো? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদা ভাই কথাটা শুনতে দাও একটু। দাদা ভাই তুমি বলো বলো বলো। হ্যাঁ বলি বলো বলি। হ্যাঁ মিস্টার ভাটিয়া, আমি বলছিলাম আবার আপনি বুঝতে পারছেন না? দেখুন আমি আমি বলছি মানে না, মানে ভেবে দেখুন না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি চুপ করে গেলেন কেন? আপনি বিয়েটা নিয়ে কথা বলতে চাইছেন তো? হ্যাঁ। এই তো কিন্তু কিন্তু করছো কেন? বলো না। আচ্ছা বিয়ের আগে এসব কি হচ্ছে? কি লগ্ন পড়ে গেছে, এখনো আপনারা কথাবার্তা বলছেন? আরে হ্যাঁ দাঁড়ান, আপনি দাঁড়ান। এই বিয়েটা 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 এখনই হবে। যা কথা বলার টুকাই বিয়ের পরে বলবি। কি গো, তুমি কোনো চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? দেখো না, দাদাভাই তো কেউ কিছু বলতেই দিচ্ছে না। আর যদি কিছু বলতে না পারে না, খুব মুশকিল হয়ে যাবে। কিছু করো না। এবার আমি মাঠে নামছি। আচ্ছা বলছি যে দাদা ভাই যখন এতবার করে বলছে, একবার কথাটা শুনে নেওয়া যাক নাকি? হ্যাঁ শুনে নাও না। ও কথা বলার সময় শেষ, মা বগলার দয়। ওরা এখন কি বা বলার আছে? আচ্ছা তোমরা এরকম করছো কেন বলো না? দাদাভাই নিশ্চয়ই খুব জরুরি কথা বলবে, তাই না? একবার শুনে নিলেই তো হয়। হ্যাঁ প্লিজ প্লিজ। বিয়ের থেকে এখন বেশি জরুরি কিছু হতে পারে না মোমো। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে জানো। কিরকম?
দেখো আমার মনে হচ্ছে সাত্তকী এখন কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছে না। দেখছো না ও কিরকম লাফালাফি করছে, ও কিছু একটা বলতে চায়। একবার যদি পবনের সাথে উর্মির বিয়েটা হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকবে না। হ্যাঁ, আমারও যে সন্দেহ হচ্ছে না তা নয়। ঠিক আছে, তুমি একটু কথা বলে দেখতে পারো। দিদি বলছিলাম কি, আমার কিন্তু মনে হচ্ছে সাত্তকী এখন উর্মির কাছে ফিরে আসতে চাইছে। আমরা যদি সাত্তকীর কথাটা একটু শুনে নিতাম তাহলে ভালো হতো না? মেয়ে যখন আমাদের হাতে তুলে দিয়েছেন তখন নিশ্চিন্ত থাকুন, ওর যাতে ভালো হয় সে কথা আমরা ভাবব। আবেগ নয়, এক এক সময় বাস্তবটাকেও গুরুত্ব দিতে হয়। অলোক, সুমন, উর্মিকে নিয়ে যাও তো। উর্মি, বস বস। না না, মানে মা বগলা যা ইচ্ছে তাই নাকি? তুমি একটু চুপ করো না, সব বিষয় একদম কথা বলা চাই। হ্যাঁ, ওরা গাল গল্প করবে আর আমাদের মেয়েটাকে লগ্নভ্রষ্ট হতে দেবো নাকি? আরে নানা, টুকাই একটা কথা বলতে চাইছে, মুখ বলতে কতক্ষণ লাগবে, বলুক না। বল। হ্যাঁ প্লিজ 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 আমাকে বলতে দাও, প্লিজ বলি আমি। এটা বিয়ের আগে বলাটা দরকার এটা। বাবা তুমি প্লিজ মাকে একটু বোঝাও না বাবা। হ্যাঁ বলো না বাবা, বলো না। আমি বলছিলাম কি যে সাত্তকী বাবুর সাথে কথা না বলে, এই সব কথা শেষ না করে আমি বিয়ে করব না। এই বিয়ে আমি করব না, ব্যাস। না বাচ্চা, বিয়ের কথা যখন হয়েই গেছে তখন বিয়েটা দিতেই হবে। পুরোহিত মশাই যখন ডাকছেন তখন বিয়েটা করতেই হবে। চলো, উর্মিকে নিয়ে যাও তোমরা। টুকাই চল। না ছোটটা, আমি যেটা বলছি সেটা সবাইকে শুনতে হবে। শোনো টুকাই, একটা কথা দেওয়ার না অনেক দাম আছে। তুমি একটা কথা দিয়ে ফেলেছো, মুখের কথা জানবে তীর ধনুকে তীরের মতো। একবার বেরিয়ে গেলে আর তো ফেরানো যায় না, তাই না? তুমি যখন এদেরকে একটা কথা দিয়েছো, উর্মিকে আর ভাটিয়াকে, তখন সে কথা তোমায় রাখতে হবে। এখন তোমার কথা রাখার সময়, এখন আর কথা বলার সময় নয় টুকাই। কি হয়েছে আজ আমার? কেন এতটা কষ্ট হচ্ছে? এই গাধা মেয়েটাকে আমি যে কবে এতটা ভালোবেসে ফেললাম আমি বুঝতেই পারলাম না। আর ওদিকে ওই মেয়েটা এমন বোকামি করতে যাচ্ছে, পরিণতি ভেবে তো আমার আরো ভয় করছে। পাগলি রে, এই ভুলটা করিস না এই ভুলটা। সব তোমার জন্য। কেন আমাকে ছেড়ে চলে গেলে ভিকি? তুমি বোকা হও, গাধা হও, যাই হোক না কেন, তুমি তো আমার বোকা গাধা ছিলে, তাই না? তুমি যেখানেই থাকো ফিরে এসো ভিকি। আমি যে তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তোমাকে ছেড়ে থাকার কষ্ট আমি সহ্য করতে পারছি না ভিকি। ছোট থেকে যাদেরই আমি ভালোবেসেছি তারা আমাকে ছেড়ে চলে গেছে। আমার এই ভয়টাকে সত্যি করে দিও না ভিকি। ফিরে এসো ভিকি, ফিরে এসো। তুমি না হইলে যে আমার আর কিচ্ছু থাকবে না।
কেউ থাকবে না আমার। তুমি পড়ে যাবে, বিয়ের আগে কোমরটা ভেঙে যাবে একদম। আপনি বুঝতে পারছেন না মিস্টার কানাই, তোর বিয়েটা হয়ে গেলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। ও হয়ে যাও মা, পিসুমণি তোমরা কেন এরকম করছো বলো তো? ও মা শোনো না প্লিজ, আমার কথাটা একবার শোনো। উর্মির যে বিয়ে হয়ে যাচ্ছে, শোনো না। এটাই চেয়েছিলি টুকাই? তোর তো এখন খুশি হওয়া উচিত, তোর বউয়ের বিয়ে হচ্ছে। যা যা যা, কি আনন্দ কর। হলো হলো শান্তি? কতবার বলেছিলাম, বারবার বারণ করেছিলাম, আমার কথা আপনি শুনলেন না। ট্রেনিং দিচ্ছিলেন আমাকে, হ্যাঁ ট্রেনিং। এবার যখন বিয়েটা হয়ে যাবে তখন তখন দিতে থাকবেন ট্রেনিং আপনারা। আপনাদের দুজনের জেদের চক্করে আমি যে আপনার মতোই, আপনার এই পরিবারের সব মহিলারা খুব হাইপার। হাইপার না, ভীষণ ভীষণ হাইপার। এরা আমার বিয়েটা দিয়েই ছাড়বে। উর্মি, পান পাতাটা সরা মা। শুভ দৃষ্টিটা হয়ে যাক। এত সিনেমা দেখালাম, এত কিছু করলাম, তাও কিচ্ছু শিখলো না লোকটা। বিয়ের আগে একটা কথা পর্যন্ত বলতে পারলো না। যখন আমি দোষ করি তখন তো একটা ঝাঁপিয়ে পড়ে আমাকে বকে। আজকে নিজে দোষ করেছে বলে কিছু বলে উঠতে পারছে না।